মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি মিশকা তো এটা সেটা বলে অলির ব্রেনটা ওয়াশ করেই দেয়। আর তখন চারু আসে, এসে বলে তুমি কার সাথে কথা বলছো। তখন মিশকা বলছে যে তুমি কিন্তু কাউকে বলবে না, চারুকে তো একদমই না। যদি চারু আবার এটা সেটা বলে সবাইকে বলে দেয় তখন কিন্তু তোমার আর কোনো কিছু পাওয়া হবে না, ওই জন্য না বলেই তুমি চলে এসো। তখন চারু জিজ্ঞাসা করলে অলি কিন্তু বলে না, বলে আমি আসছি, এখানে একটু দরকার আছে, বলে বাইরে বেরিয়ে যায়। এদিকে তো অলি বাইরে বেরিয়ে পড়েছে। এদিকে সূর্য দীপা তার পরিবার খুব চিন্তা করছে অলিকে নিয়ে। সূর্য বলছে চলো আমরা দেখে আসি অলি কোথায় গেছে। বলে না, আমি অলির সামনে যাব না, গেলে ও আবার ওরকম করবে, আমি আর ওর কষ্টটা দেখতে পাচ্ছি না। আর এদিকে কিন্তু জয়ী রূপা সোনাকে মেসেজ করছে যে তোমার সাথে আমার কথা আছে, তুমি ইমিডিয়েট চলে এসো, মা বাবা খুব কষ্ট পাচ্ছে, আর আমরা কিন্তু এখন খুব ছোট, সুতরাং আরিয়ান বা অন্য কেউ যাই বলুক না কেন আমরা কিন্তু কারো কথায় আসতে পারি না। এইভাবে অনেক রকম মেসেজ করছে। তখন অলি খুব রেগে যায় আর বলে আমাকে কল করা বা মেসেজ করা বন্ধ করো, মেসেজ করে বলে। তখন রূপা বলছে সোনাটা এখনো খুব সরল আর খুব বোকা, যে কেউ ওর ব্রেনটা ওয়াশ করে দিতে পারে, আর এখনো দেখছি ও খুব রেগে আছে, এমনটাই ভাবছে রূপা। তখন তার মা বাবাকে বোঝাচ্ছে আমরা অনেক কষ্টে এবার এক হয়েছি, আর কোনো কিছুতেই আমরা আলাদা হব না, আমাদেরকে কিছু একটা করতেই হবে, আমাদেরকে এক হতেই হবে। এদিকে অলি বাইরে বেরিয়ে এসছে, মিশকা গাড়ি নিয়ে এসেছে, বলে দাও কি দেবে বলছিলে আমাকে দাও। মিশকা তখন বলছে বাইরে কেউ আমাদের দেখে ফেলতে পারে, গাড়িতে উঠে এসো। তখন গাড়িতে উঠে বসে, ওদিকে দেখা যাচ্ছে সূর্য গাড়ি নিয়ে সেখানে চলে এসছে, অলির খোঁজে আর কি বাড়িতে এসছে। তো এবার গাড়ি থামাতেই দেখে যে অলি যেন কার গাড়িতে উঠলো। তখন অলি অলি করে ডাকছে, অলি অলি কোথায় যাচ্ছ তুমি। তখন অলি বলে যে বাবা এসছে। মিশকা বলে বাবা যাতে কিছুতেই জানতে না পারে যে আমি আছি এখানে। তখন অলি বাইরে বেরোয়, বেরিয়ে বলে বাবা কি হয়েছে, বলে তুমি কোথায় যাচ্ছ, বলে আমি বন্ধুর বাড়ি যাচ্ছি। বলে এত রাত্রে কোনো বন্ধুর বাড়ি যাওয়া হবে না, এর আগে গেছিলে দেখোনি কি হয়েছিল। বলে না বাবা আমি বড় হয়ে গেছি, আমি যাবই যাবই যাবই, বলে বাবার হাতটা ছাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। সূর্য তো কিছুতেই আটকাতে পারে না। এবার কি করে, সূর্য পেছন থেকে গাড়ি নিয়ে ধাওয়া করে তাদের পেছন পেছন। মিশকা বলছে যে তোমার বাবা তো পেছনে ধাওয়া করেছে, এবার কি করব আমরা। তখন অলি বলছে এক কাজ করো, তুমি যা দেওয়ার আমাকে দিয়ে দাও, দিয়ে সামনে কোথাও আমি নেমে যাচ্ছি, তারপর তুমি গাড়ির স্পিড বাড়িয়ে চলে যাবে। মিশকা ড্রাইভারকে বলছে এই নাও এই ডিমটা ছুঁড়ে মারো সূর্যর কাছের দিকে, কাজটা ঘোলা হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। অলি বলছে না না না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বলে কিচ্ছু হবে না দাঁড়াও। দিয়ে তাই করে, সূর্যর কাজটাতে ডিমটা ছুঁড়ে মারে, কাজটা ঘোলা হয়ে যায়, সূর্য তো দাঁড়িয়ে পড়ে। এরপরে অলিকে ফোন করছে, অলি কিছুতেই রিসিভ করছে না, ডাকছে শুনছে না। মিশকা কিন্তু এই সুযোগে বেরিয়ে যায়। সূর্য তো খুব চিন্তা করছে যে ও কার সাথে গেল। অলি বলছে যাক বাবা তাহলে থেমে গেছে, আমাদের দেখতে পাইনি, এবার আমি জিনিসটা নেবো, তাড়াতাড়ি করে নেমে যাব। কই দাও আমাকে জিনিসটা দাও। কি হলো দাও। মিশকা কিন্তু এবার তার রূপ নিচ্ছে আস্তে আস্তে। মিশকা এবার বলছে বাবা আমাদের খুঁজে পাবে না সোনা, আর তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমাকেও আর কেউ খুঁজে পাবে না। অলি তো অবাক হয়ে যায়, বলে হোয়াট, তুমি মিশকা। মিশকা তো হাসছে। অলি এবার বাবা বাবা বলে চিৎকার করছে, কিন্তু কোনো উপায় নেই, গাড়ির কাজ তো লক করে দিয়েছে, এবার বুঝুক ঠেলা। বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কাঁদছে, আর এদিকে মিশকা হা হা করে হাসছে। তো একটা ঘরের মধ্যে এসে চেয়ারের মধ্যে ছুঁড়ে ফেলে অলিকে। অলি তো মা মা করে যাচ্ছে। অলি বলছে আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। বলে করেছিস, তোরা আর তোদের মা মিলে আমার ক্ষতি করেছিস। আমি সূর্যকে বুঝিয়েছিলাম তুই কোনোদিনও বাবা হতে পারবি না, কিন্তু না, সূর্য আমার কোনো কথাই শোনেনি। তোদের মা তোদের দুজনকে নিয়ে আসলো, আর ব্যাস সূর্য জানতে পেরে গেল যে ওই তোদের বাবা, আর আমাদের এক হওয়ার হলো না। অলি বলছে তুমি পচা আন্টি, তুমি মিশকা আন্টি কেন করছো, আমাকে ছেড়ে দাও। মিশকা বলছে এতদিন তোর মা বাবা দূরে ছিল, আমি রেখেছিলাম, আর এবার যখন কাছাকাছি আসছে তখন কিছু করব না, আমাকে তো করতেই হবে। অলি মিশকা বলছে দীপাকে যে এখানে আসতেই হবে। অলি বলছে মা তো আমাকে বাঁচাতে আসবে না, কি করব আমি। মিশকা বলছে আসবে না, তাহলে তো কিছু করার নেই। অলি বলছে আমাকে পালাতেই হবে, এদিক ওদিক ছুটছে কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। মিশকা বসে বসে মজা দেখছে, হাসছে। এদিকে পালাতে পালাতে কারেন্টও লাগে অলির, অলি অজ্ঞান হয়ে পড়ে যায়। মিশকা তো খুব হাসছে, চারপাশে শুধু মরণ ফাঁদ পাতা রয়েছে এই ঘরের মধ্যে। বলছে দেখো দরজায় তালা, আর চারিদিকে ইলেকট্রিকের কারেন্ট দেওয়া আছে, সুতরাং যেখানে ছিলে সেখানেই ফিরে এসো। আর অলি তো কারেন্ট খেয়ে আর উঠতে পারছে না, কি এক জায়গাতে কারেন্টের জলও ফুটছে টকবক করে, সেখানে তার দেওয়া আছে কারেন্টের তার, আর সেই তারের কারেন্টে জল ফুটছে টকবক করে, ধোঁয়া উঠছে। এদিকে দীপা তার মেয়ে রূপাকে নিয়ে এসেছে মন্দিরে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আজকে তো আমরা সবাই এক, তবু আমার মনে কেন এই অস্বস্তিটা হচ্ছে, কেন আমি খুশি হতে পারছি না মা, এভাবে প্রার্থনা করছে। প্রার্থনা করছে ঠাকুরের কাছে যে সবকিছু ঠিক করে দাও। দীপা বলছে আমার মেয়ে দুটো ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছে, ওদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে, এবার মেয়ে দুটো শান্তি পাক। ঠাকুরের কাছে আরতি করছে আর প্রার্থনা করছে দীপা। এবার দেখা যাচ্ছে দীপার পাটা হঠাৎ করে পিছলে যায় আর প্রদীপটা নিভে যায়। তখন দীপা সন্দেহ হয়
যে এটা তোমার কেমন সংকেত? আরতির প্রদীপ নিভে গেল মানে? দীপা বলছে তুমি আমার মেয়েদের নামে পুজো নিচ্ছ না? রূপাকে বলছে তুই ঠিক আছিস তো? বলে হ্যাঁ মা আমি ঠিক আছি। তখন বলছে আমার সোনা মা ঠিক আছে তো? চিন্তা করছে দীপা। দীপা এবার রূপাকে নিয়ে রওনা হয়ে যায় অলির বাড়ির উদ্দেশ্যে, মানে শোনার জন্য চিন্তা হচ্ছে তাই জন্য। এদিকে সূর্য তো চারুকে সব বলছে, পুলিশকেও খবর দিয়েছে। কিছুক্ষণ বাদে পুলিশও চলে আসে, এসে বলছে যে আপনি যে গাড়ি নাম্বারটা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ ফলস, সেটা এক্সিস্টই করে না। এটা শুনে তো সূর্যের অবাক হয়ে যায়। তো দীপা রূপাকে নিয়ে অলির বাড়িতে আসে, মানে সূর্যের বাড়িতে। এসে দেখে কি ব্যাপার, পুলিশ কেন এখানে, কি হয়েছে? সূর্য তখন সমস্ত ঘটনাটা খুলে বলে দীপাকে। দীপা তো চিন্তায় পড়ে যায়। তখন রূপা বলছে এই সমস্ত কিছু মিশকা করেছে, আমি এতদিন মিশকার ভয়ে কিছু বলতে পারিনি। রূপার মুখে এরকম কথা শুনে সূর্য দীপা অবাক হয়। তাদের মনে যে প্রশ্নটা ছিল সেই উত্তরটা তারা পেয়ে যায়, যে রূপা কেন তার সত্যিটা লুকিয়ে রেখেছিল। বলছে যেদিন আমি সত্যিটা বলতে চেয়েছিলাম তোমাদেরকে সেই দিন মার উপরে অ্যাটাক করে মিশকা। এবার তো সূর্য আর দীপা খুব চিন্তায় পড়ে যায়। রূপা বলছে আমার বোনকে তোমরা ফিরিয়ে আনো, যেখান থেকে পারো ফিরিয়ে আনো। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। তখন সূর্য বলছে তোর বোন ঠিক ফিরে আসবে, চিন্তা করিস না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। এদিকে তো সূর্য মিশকাকেও ফোন করছে, নট রিচেবল। তার মেয়েকেও ফোন করছে, সুইচ অফ। দীপা বারবার করে বলছে ফোন করতে থাকুন, ফোন করতে থাকুন। ফোন করছে, সুইচ অফ পাচ্ছে, সুইচ অফ পাচ্ছে। এদিকে মিশকা অলিকে বলছে এতক্ষণে তো তোর বাবা নিশ্চয় অনেক ফোন করেছে, তোকে তো দেখেছিল গাড়িতে করে আসতে, তাই না? এক কাজ কর, ফোনটা অন করে বাবাকে বল তুই ঠিক আছিস, তুই তোর বন্ধুর বাড়িতে আছিস। তাহলে ওরা নিশ্চিন্ত হয়ে যাবে। আমি কোনো থানা পুলিশ চাই না, আমি চাই যে আগে দীপা এখানে আসুক, তারপর যা হওয়ার হবে। তারপর ফোনটা খুঁজে অলিকে দেবে আর কি ফোনটা। এবার সূর্য ফোনটা রিং পেয়েছে, ফোন করছে। অলি ফোনটা রিসিভ করেছে আর লাউড স্পিকারে রেখেছে। বলছে কোথায় গেছো তুমি, ফোনটা সুইচ অফ রেখেছো? বলছে আমি ঠিক আছি বাবা, আমি বন্ধুর বাড়িতে আছি, গ্রুপ স্টাডি করছি। বলছে গ্রুপ স্টাডি করছো? একটা চড় মেরে তোমার গ্রুপ স্টাডি আমি বের করে দেবো। এখানে আমরা সবাই টেনশনে মরছে, তুমি গ্রুপ স্টাডি করছো? কারা তোমার বন্ধু, কাদের গাড়িতে ছিলে তুমি? কারা কেমন বন্ধু যারা বলে যে বাবার গাড়িতে ডিম ছুঁড়ে মারতে? বলো কোন বন্ধুর সাথে ছিলে, নাম নাম্বার সব দাও আমাকে। সোনা বলছে বাবা ওটা প্র্যাঙ্ক ছিল, তুমি দেখোনি, ইন্টারনেটে দেখোনি তুমি? এবার ফোনটা লাউড স্পিকারে দিতে বলে। সূর্য বলছে নাম বলো। এদিকে দীপা ইশারা করছে এটা বলতে বলুন। তখন বলছে নাম বলো, আমি এক্ষুনি আসবো। বলে বিনিতা। বলে বিনিতা এটা আবার কে? রূপা বলছে বিনিতা বলে কেউ নেই। সূর্য বলছে সত্যি কথা বলো, তুমি কোথায় আছো, কি করছো? বলে বাবা আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, বলে ফোনটা রেখে দেয়। সূর্য বলছে এগুলো সব ইচ্ছে করে করছো আমাদেরকে জব্দ করার জন্য। এরপর দীপা বলছে এক কাজ করুন, আপনি আপনার মতো করে খুঁজুন, আমরা আমাদের মতো করে খুঁজছি। এই বলে দীপা আর রূপা বেরিয়ে পড়ে। সূর্য চারুকে বলে তুমি বাড়িতে থাকো, আমি যাচ্ছি, বলে সূর্য বেরিয়ে পড়ে। এদিকে মিশকা বলছে তোমার মা না এলে তুমি বাঁচবে না। বলছে আমার মা তো আসবে না আমাকে বাঁচাতে, রূপা হলে আসতো। বলে তাহলে তো কিছু করার নেই, আর তাছাড়া তোমার মা আসলে তো একা আসবে না, পুলিশকে নিয়ে আসবে। অলি বলছে তাহলে কি হবে? বলে তোমার মা যদি একা আসে তবেই তুমি বাঁচবে, কিন্তু অলি তো বলেই যাচ্ছে আমার মা তো আসবে না। আর এদিকে দীপা আর রূপা কিন্তু সমানে ফোনে ট্রাই করে যাচ্ছে, ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। দীপা বলছে আবারও ট্রাই কর, ট্রাই করতে থাক। এদিকে বারবার ট্রাই করতে করতে মিশকা বলছে ইস বারবার করে ফোন করছে, নে তো কথা বল, কথা বল, যা শিখিয়ে দিয়েছি তাই বলবি, কিন্তু না হলে কিন্তু তোকে শেষ করে দেবো যদি চালাকি দেখানোর চেষ্টা করিস। তখন অলি ফোনটা রিসিভ করে। দীপা বলছে আমি মা বলছি, তুই কোথায় আছিস? বলে যে কেন আমাকে বিরক্ত করছো, যা হচ্ছে তোমার জন্য হচ্ছে, আমাকে কেন বিরক্ত করছো, আমাকে ফোন করবে না একদম, চিৎকার করে বলছে। তখন দীপা বলছে কি আমার জন্য হচ্ছে? আচ্ছা তুই কোনো বিপদে পড়িসনি তো, সত্যি করে বল কোথায় আছিস তুই? তখন বলছে তুমি আমাকে ফোন করবে না, একদম করবে না, আমার ভালো লাগছে না। এই বলে মিশকা ফোনটা কাড়িয়ে নেয়, বলে এক্ষুনি সবকিছু ছড়াচ্ছিল, দিয়ে ফোনটা কেটে দেয়। দীপা তো অবাক হয়ে যায়। রূপা বলছে কি হয়েছে মা, ফোনটা কেটে দিল? দীপা কিন্তু অবাক হয়ে চিন্তা করতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলবে না। আর অবশ্যই এই পর্বটি দেখতে তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু যথাসময়ে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের দ্বারা জানাবে। টাটা।